এক ডজন পেনের দাম ৫১ টাকা হলে একটি পেনের দাম কত এবং ৩০টি পেনের দাম কত? এই সমস্ত উত্তর আপনি ২ সেকেন্ডেই উত্তর দিতে পারবেন। দেখুন কি করে। আমরা সবাই জানি ১ ডজন সমান ১২টি, অর্থাৎ ১২টি পেনের দাম ৫১ টাকা। বোঝা গেল? অতএব একটি পেনের দাম, তাহলে ৫১কে ১২ দিয়ে ভাগ করতে হবে, আর ৫১কে ১২ দিয়ে ভাগ করলে হয় ৪.২৫ টাকা, অর্থাৎ ৪ টাকা ২৫ পয়সা। ৫১কে ১২ দিয়ে ভাগটাও খুব সহজেই হয়ে যাবে। কি করে দেখুন। ৪ বারং ৪৮, তাহলে ৫১ থেকে ৪৮ যদি বিয়োগ করা হয় ৩ থাকে, তাহলে একটা দশমিক দিয়ে নিলাম, তাহলে 3-এর পর একটা শূন্য পেয়ে যাব। তাহলে ৩০কে যদি ১২ দিয়ে ভাগ করা হয় তাহলে ১২ দুগুণে ২৪ করতে হবে, আর ৩০ থেকে ২৪ বিয়োগ করলে হয় ৬, ৬-এর পর একটা শূন্য পেয়ে যাব, অর্থাৎ ৬০, ৫ বারং ৬০। এইভাবে ৪ টাকা ২৫ পয়সা আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ একটি পেনের দাম আমরা পেয়ে গেলাম ৪ টাকা ২৫ পয়সা। এবার ৩০টি পেনের দাম। ৩০টি সমান কত ডজন? না ২.৫ ডজন। কি করে? ১২ × ২৪, ২৪-এর সাথে আরও যদি ৬ যোগ করা হয় তাহলে ৩০ হয়ে যায়, তার মানে ৩০টি সমান ২.৫ ডজন। এবার ১ ডজন পেনের দাম যদি ৫১ টাকা হয় তাহলে ২.৫ ডজন পেনের দাম কত? ৫১কে ২.৫ দিয়ে গুণ, খুব সিম্পল। দেখুন, ৫১কে যদি ২ দিয়ে গুণ করা হয় তাহলে কত হয়? ১০২। এর সাথে যোগ করব ৫১কে 0.5 দিয়ে গুণ, অর্থাৎ ৫১-র অর্ধেক। ৫১-র অর্ধেক হবে ২৫ টাকা ৫০ পয়সা। এবার ১০২ টাকার সাথে ২৫ টাকা ৫০ পয়সা যোগ করলে হবে ১২৭.৫০ টাকা। তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম ৩০টি পেনের দাম ১২৭ টাকা ৫০ পয়সা। বন্ধুরা, এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন।